নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজ যেহেতু পয়লা বৈশাখ প্লাস আবার সানডে, তো ঝামেলাটা একটু বেশিই বুঝতে পারছেন। তো সবার আগে জানাই আপনাদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর সারাটা বছর যাতে আপনাদের ভীষণ ভালোভাবে কাটে, ভীষণ আনন্দে কাটে, এই কামনাই করব। আর সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আশা রাখবো। তো যাই হোক, আজকে সানডে যেহেতু বাজার করার একটা ঝামেলা আমাদের থেকেই যায়। তো যেহেতু হাজব্যান্ড অন্যদিন সময় করে উঠতে পারে না, তাই সানডেতেই আমাদের সারা সপ্তাহের বাজারটা করে নিতে হয়। আর চিকু পিকলু এখানে বাকিদের সব বাধা ছাদা হচ্ছে, তার কারণ হচ্ছে ওদের এখন কোনো রকমভাবে খুলে রেখে যাওয়া যাবে না। চারিদিকে এখন ওষুধপত্র পড়ে থাকে, হাজব্যান্ডের ওষুধ প্লাস ওদের নিজেদের ওষুধ। তো কে কখন পুটুস করে মুখে দিয়ে দেবে সেটা একটা প্রবলেমে পড়ে যাব, বুঝতেও পারবো না। তো সেই কারণে ওদেরকে বেঁধে রেখেই যেতে হবে। আর চা বিস্কুট নিয়ে বসেছি, কিন্তু তাতেও আমার শান্তি নেই। ভাবতে বসেছি কোন কাজটা করে গেলে আগে থেকে, তাহলে এসে আর আমাকে অসুবিধায় পড়তে হবে না। তো পট করেই মনে পড়লো যে আজকে পোলাও হবে যেহেতু, তো চালটা ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে রেখে যাই, ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর চিকু পিকলুদের যে ভাতটা হবে সেটাকেও ধুয়ে রেখে যাই, তাহলে এসে চটজলদি বসিয়ে দিতে পারবো। তো মোটামুটি এদিকটা গোছানো হয়ে গেছে। হাজব্যান্ড তো ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে আর সমানে চিৎকার করেই যাচ্ছে। তো আমি এগুলো না গুছিয়ে কি করে বেরোই বলুন তো? আর এখানে বাচ্চাগুলোর মুখ দেখুন, তিতিনের কোনো ব্যাপার নেই, ও চুলকোতেই ব্যস্ত। চিনিও ঠিক আছে, একটু দেখছি কোথায় যাচ্ছ কী করছো। কিন্তু যেটা এখন নতুন করে হচ্ছে সেটা হচ্ছে নাড়ু একটু একটু বুঝতে শিখেছে যে আমরা কোথাও যাচ্ছি। যতক্ষণ না ফিরবো ততক্ষণ গোমড়া মুখ করে একটা কেমন একটা বড় বড় ভাব করে চুপচাপ বসে থাকবে, কোনো কথা নেই, কোনো কিচ্ছু নেই। আর এই রাস্তাটা দিয়ে যেতে গিয়ে দেখলাম ঘাসের মধ্যে সেই কাশফুলের মতো ছোট ছোট ফুল হয়েছে, ভারী সুন্দর লাগছিল সকালবেলা দেখতে এগুলো। আর এই রাস্তাটা যেহেতু একদম নিরিবিলি রাস্তা, মোটের ওপর প্রায় লোকই এখানটা দিয়ে মর্নিং ওয়াকে বেরোন। বাচ্চারা কেউ ফুটবল প্র্যাকটিস করছে, কেউ দৌড় প্র্যাকটিস করছে। তো এই রাস্তাটা বেশ অনেকটা লম্বা, তো আর বড় গাড়ি যেহেতু এইখানে ঠোকে না, তো প্রত্যেকের সুবিধেই হয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু বাজার করে চলে এলাম। তো এখানে অনেক দিন বাদে আজকে কচুর শাক দেখেছি, আর এই কচুটা কিন্তু গাল ধরে না, সেই কারণেই নেওয়া। সাথে নিয়েছি পুদিনা পাতা, এখানে নিয়েছি অল্প করে আদা রসুন, একটা আতা যেটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে। অনেক দিন বাদে পেলাম এটা। সাধারণত এগুলো কিন্তু আমাদের আশেপাশের বাড়িতেই পাওয়া যায়, বাজারে দোকানে কখনো আমি কিনতে পাইনি। তো যাই হোক, এই প্রথমবার বোধহয় আতা আমি কিনে নিয়ে আসলাম। তার সাথে ছোট ছোট আম আর কাঁচা লঙ্কা তো জানেনই আমাদের একটু বেশি লাগে। সাথে একটা লাউ রয়েছে, টমেটো রয়েছে, আর রয়েছে এখানে মিষ্টি আলু বা রাঙা আলু, উচ্ছে, লেবু। লেবুর মধ্যে আবার হাজব্যান্ডের গন্ধরাজ লেবুটা বেশি পছন্দের। গন্ধরাজ লেবুর গন্ধটা আমারও ভালো লাগে, কিন্তু আমি ভুলে যাই বাজারে গেলে কিনতে। যাই হোক, পাতিলেবুটা আমি কিনেছি আর ওটা ও নিয়েছে। একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে অনেক শাক কিনেছি আজকে। কেন বলুন তো? কাসন্দ করেছি, আর কাসন্দ দিয়ে শাক দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেই কারণে নিয়েছি। আর মোচাটা তো আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে হয়েই থাকে। আর এবারে আর একটা জিনিস খুব ভালো হয়েছে, কি বলুন তো? যে গাছে কলাটা হয়েছিল, আপনাদের দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না, যদি দেখিয়ে থাকি তাহলে তো দেখেছেন। ছোট্ট একটা মোচা হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল মোচাটা। যাই হোক, ওটা খেয়েছিলাম। আর এখানে মাছ নেওয়া হয়েছে, মাংসও দুভাগে নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে চিকু পিকলুদেরটা আমি একবার নিয়েছি, আবার হাজব্যান্ড আবার ওই দিক থেকে নিয়েছে। তো দুভাগেই নেওয়া হয়ে গেছে, কেউ কাউকে যেহেতু বলিনি, তো দুবার করে কেনা হয়েছে। তো তাতে অসুবিধে কিছু হবে না, ফ্রিজে রাখতে যায় একটু ঝামেলা হবে এই আর কি। তো ওদের খাবারগুলো আগে বসিয়ে নিই, নাহলে আবার ঠান্ডা করতে পারবো না, অনেক দেরি হয়ে যাবে। তো আমার আর ঝামেলার শেষ নেই জানেন তো। পোলাওটা এদিকে বসিয়েছি, ওইদিকে চিকু পিকলোর চিকেনটাকে ধুচ্ছিলাম। তো হঠাৎ করেই দেখছি চড়চড় করে আওয়াজ হচ্ছে। তো না যদি আসতাম তাহলে হয়তো ধরে যেত, আজকে পয়লা বৈশাখের খাওয়াটা একদম মাটি হয়ে যেত। তো যাই হোক, মাটনটা হতে থাক। তরমুজটা কেটে নিয়েছি, গতকাল এনেছিল এটা, আজকে যদি না কাটি আর আজ খাই কাল খাই করে খাওয়া হবে না। আর সাঙ্গপাঙ্গ অনেক রয়েছে, আর তরমুজটা যেহেতু অনেকটা বড়, তো সবাই মিলে খাওয়া হয়েই যাবে। গুড মর্নিং। গুড মর্নিং। শুভ নববর্ষ। একটা ভয় থাকে তোমার এই সোলো ট্রিপ, এই তারপরে কি বলে, এই যে একটু ঠিকঠাক দাঁড়িয়ে যাওয়া, সেগুলো ওইদিন দাঁড়িয়ে গেছি। এই যে একটু করি পাটি ফাটি করি। এই জামাইবাবুকে বলতো তরমুজ খেয়ে যেতে।
বা বেরিয়ে গেল এই কটা জিনিস। শুধু তোমাকে যে তিনটে বললাম ওই তিনটে বললে কোথা না করলেও চলবে, কোটা কমপ্লিট। পারবো কিনা করতে, এটাই হচ্ছে বড় কোয়েশ্চেন। দুটো না করলেও হবে, একটা করতেই হবে। আমার দর্শকরা জানে না বলে টাইম নিলে না, নইলে কি? আর তো মেয়েরা দেখো বলবে তুমি আমার মা হয়ে যাও কাকিমা। সেই যারা যেটা চায় তারা সেটা পায় না, যারা যেটা পায় তারা সেটা চায় না। সে তো জানা কথা, তাই না মা? ওই জন্য তো আমাকে কেউ মাও বলেও না। কি বলে না? মা বলেও না, কি বলে? মাসি বলে না দিদি বলে। আমাকে বলে তোর মা বলে ও তুই আমার ছেলে, আয় বাবা বুকে আয়। হ্যাঁ গো, তোমার শরীর খারাপটা নিয়ে ঋতিক রোশনের মতো বডিটা না দেখালে না। শুভ নববর্ষ। মা পয়সা কেন দেবো কি? বাবা তোমার এখন কি বলবো, সেই মেয়েটা সব পারে। হ্যাঁ, তবু সকালবেলা এসে প্রণাম ঠুকলো। কত পেলো? দেখি সব সম্পর্ক কি টাকায় দেখি। লজ্জা পেয়ে গেলি কেন? আয় আয়, এই তো ভোজন। কি লম্বা হয়েছে বাবা। তাল গাছের শেপাই কি, তাল পাতার শেপাই নিচে, উপরেরটাই নিচে নিয়ে গেছে। এই তুমি ওরম করে খাবেও না দেবেও না। তুমি কি কি করছো? তো পয়লা বৈশাখের প্রণাম আদান প্রদান করতে করতে মাটনের কথা ভুলেই গেছি মোটামুটি। যাই হোক, মাটনটা হয়ে গেছে, আর সেরকম কিছু ঝোল টেনে যায়নি, কারণ ঝোলটা একটু লাগবে। ঠান্ডা হলে জানেন একটুখানি গাঢ় হয়ে যাবে, তো তখন আবার সমস্যা হবে। তো যাই হোক, ঠিকঠাকই রয়েছে। তুই খাবি আর আমাকে গন্ধ শোকাবি? তুই চিকু বলে দে, তুই খাবি আর আমাকে গন্ধ শোকাবি? দেবে মুখের মধ্যে কামড়ে, ভালো হবে। তো এদেরকে মটন টেস্ট করাতে গিয়ে আর গল্পে গল্পে ভুলেই গেছি যে আমাকে চিংড়ি মাছের কাটলেটটা রেডি করতে হবে। পুরটা মোটামুটি করেছিলাম, কিন্তু এইভাবে গড়া হয়নি। তো না গড়া হলে পরে কি করে আমি ভাজবো, কী করেই বা খেতে দেবো। তো যাই হোক, হঠাৎ করেই মনে পড়লো আর কি রাঁধবো করতে করতে তো হয়ে গেল। সব কটাই রেডি করে নিলাম, এবার যে কটা দরকার হবে সেই কটা খাবার আগে ভেজে নেব। তো চলুন এবার খেতে দিয়ে নিই, কারণ হাজব্যান্ডের স্নান হয়ে গেছে। আর স্নান হওয়া মানেই 5 মিনিটও ভদ্রলোককে আপনি বসিয়ে রাখতে পারবেন না, আপনাকে ভাত বেড়ে দিতে হবে। আর স্নানের আগে যদি আপনি আধ ঘন্টাও বসিয়ে রাখুন, অসুবিধা নেই। তো এই হলো ব্যাপার। কি করবে? খালি গায়ে টাই পরে ভাত খাবে? খাও, কে বারণ করেছে? হ্যাঁ তো খাও না, কে বারণ করেছে? খাওয়া দাওয়া পোলাও করে দাও। দেখো কি করো, আমি খেতে চাই না। তো হাজব্যান্ড সবসময় একটু মজা করতে ভালোবাসে, কিন্তু এখন যেন ইদানিং আরও বেড়ে গেছে, যত বয়স হচ্ছে তত মজা কি হয়ে যাচ্ছে আর কি। আর ভুলে যায় যে ওরা বাচ্চার মতো হলে, মানে সম্পর্কে শালাবাবু হলেও বাচ্চার থেকেও তো ছোট, তো ওদের সাথে আর মানে এত মজা করবে যে আমার মাঝে মাঝে বিরক্ত লাগে শুনতে। যাই হোক, ভাই হলেও ওরা তো বয়সে অনেকটা ছোট, তো সেটা আর হাজব্যান্ড মানে না। তো যাই হোক, ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর মা যেহেতু এখানে পোলাও বা মাটন কোনোটাই খাবে না, তো মার জন্যে ভাত রয়েছে, এখানে ডিম সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম মায়ের জন্যে, আর রয়েছে পাবদা মাছ। আর যা যা আমরা খাবো, চাটনি পাঁপড়, সেগুলো তো মা খেতে পারবে, বাকি এইগুলো খাবে না বলে মায়ের জন্য আলাদা। জানলাটা খুলে দিতিস? তুই একা একা পারলি নিয়ে যেতে? নিয়ে স্নান করালাম সুন্দর করে। তো বটেই।
এইগুলো একটু বড় রাখতেই পারে, রাখে না তো। এত কিপটাম করলে হয় না, সব কিছুতে বিজনেস। দেখো ওটাকে আটকাবো কি করে? এত দামের মনটা ভেঙে গেল কি করে? এমন ভাবে, ওরকম ভাবে তো প্লাস্টিক করে। প্লাস্টিক দিয়েছে? হ্যাঁ, এটার উপর একটা সেই টাইট পাতলা প্লাস্টিক একটা চড়িয়ে রাখো, যাতে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। মোটা প্লাস্টিক চড়িয়ে রেখেছে, ব্যাস। আর যাবে কোথায়? তো মেয়েটা আজকে এতক্ষণ ধরে পুজো দিয়ে হাঁপিয়ে গেছে, ওরা আর ইচ্ছে করলো না নিচে এসে খাবারটা খেতে। তো বাধ্য হয়ে আমি কি করলাম, খাবারটা একেবারে গুছিয়ে নিয়ে ওপরে যাই, না হলে পরে বারবার ওপর নিচ করতে হবে। তো ওরটাও নেব, আমারটাও নেব, আমারটা আর ওরটা গুছিয়ে নিচ্ছি, বাকি তো সবার খাওয়া হয়েই গেছে। আর জয় আজকে খায়নি আমাদের সাথে, জয় খেয়েছে ওর দিদির বাড়িতে, আজকে ওর নেমন্তন্ন ছিল সেখানে। তো বেচারা শুধু ওই মাটনটাই টেস্ট করে গেছে। আর ওরা সকলেই মোটামুটি আমার কাছে খেতে পছন্দ করে। আইয়ো রামা সুনামিতে ভেসে গেছে মোর মামা। কি হয়েছে? বললাম আইয়ো রামা সুনামিতে ভেসে গেছে মোর মামা। কিরে কি করছিস তুই ওখানে? নাড়ু, নাড়ু, নাড়ু চ ভাকাবো, ভাকাবো, চলো ভাকাবো। ভাকাবে? দাঁড়াও দাঁড়াও, আমি যাইনি তো, যাবো তো, দাঁড়াও দাঁড়াও, আমি এখনো যাইনি, আসো এদিকে। তো খাওয়া দাওয়া করে বাকি কাজ সেরে একটু রেস্ট করব ভেবে শুয়েছিলাম, কিন্তু কখন যে চোখ লেগে গেছে আর বুঝতে পারিনি। এখন প্রায় 6:30 মতো বাজছে। তো চলুন সন্ধ্যেবেলা আগে চাটা করে নিই, কারণ কেউই খায়নি। আর আমি যেহেতু নিচে এসেছি, আমি নিচে আসা মানেই নাড়ুর মনে হচ্ছে আমি ওকে ভাত খেতে দেবো। আপনারা জানেন নাড়ু ভাত খেতে প্রচণ্ড ভালোবাসে, ওকে যে সকালবেলা আমি বিস্কুটটা দিই ও খেতে হয় তাই দায়ে পড়ে খায়, ওর খুব একটা তৃপ্তি হয় না সেটা খেয়ে। বাকিরা সুন্দর করে খায়, ও সেই গা এলিয়ে এলিয়ে গাল ফেলে মোটামুটি করে কোনো রকম খাবে, যেন অভক্তির জিনিস ওকে খেতে দেওয়া হয়েছে। তো যে যা বলছে বলুক, নাড়ু কিন্তু ভাত খাবার আনন্দেই লাফিয়ে যাচ্ছে। ভা খাবে? তুমি ভা খাবে? এই কটা বাজে রে তোরা ভা খাবি? হ্যাঁ, তোদের সকাল থেকে সন্ধে পর্যন্ত ভা খেতে ইচ্ছে করে? নাড়ু বুড়ো, কে খাবে ভা? কে খাবে? তুমি খাবে? তুমি খাবে ভা? চলো ভা খাবো, চলো ভা খাবো। আমি আর যাবো না, আমি যাবো না। তুমি ভা খাবে মাম্মা? তুমি ভা খাবে? কে ভা খাবে গো? কে ভা খাবে গো? তুমি ভা খাবে? ওলে বাবালে, বাবা ভা খাবে? চলো চলো ভা খাবো, চলো চলো ভা খাবো, চলো চলো ভা খাবো, চলো চলো ভা খাবো। কে খাবে ভা? তুমি ভা খাবে? তুমি ভা খাবে মাম্মা? কে ভা খাবে গো? তুমি ভা খাবে? চলো দরজা খোলো, দরজা খোলো, তুমি তো খোলো, হাত দিয়ে খোলো, খোলো বাবা খোলো, নাড়ু বুড়ো খোলো 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 খোলো, ধাক্কা দিয়ে
খোলো, মুখ করে খোলো, খুলে ফেলো। এই 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 কই ভাত কই? ওখানে, ওখানে ভাত, চলো দিচ্ছি। চলো 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 চলো। কি তোমার ভাত খেতে হবে? হবে, দাঁড়াও 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 দাঁড়াও, দেবো তো, চলো 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 চলো, আস্তে আস্তে আস্তে, চলো চলো চিকু, চলো, আসো আসো, চলো যে বাবা আসছে, চলো। তো খাওয়া দাওয়ার পরে সকলকে নিয়ে চলে এসেছি ছাদে সব থেকে বড় কাজটা সারবার জন্যে। তো যাই হোক, যে যার মতো হিসুপাটি করে নেবে টাইম মতো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কোথাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।